আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসির চেয়ারম্যান। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন, পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশ করার। রোববার 9 জুন বিকালে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। আসন্ন ঈদুল আজহার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ হবে কিনা জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান বলেন, ঈদের ছুটি শুরু হতে এখনও কয়েকদিন বাকি আছে। দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কিনা। জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রস্তুত থাকতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসি। যে সকল পদের বিপরীত মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা গত সোমবার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে। চাকরি প্রার্থীদের ঈদের আগে সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালত এবং শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলে দ্রুত প্রাথমিক সুপারিশ করা হবে। গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 10ই মে রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।